বাফে হাকিস বিড়ি ফুতে হ্যাঁ গুল্লি, তাও আবার বাফে বইয়াতে হেসি ভার মধ্যে আর ফুতে প্রকাশ বইয়া ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুইলে হা এই ট্যাঙ্কের এমনি ভেবে লড়াই বুঝাইবো হে যে না জানি কত বড় জমিদারের ফুট। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই সমস্ত ফাহাশা কাজ থেকে ইমানদারদের ইমান যেন বাঁচায়, জোরে বলেন আমিন। যেই নবী পাকের উম্মত হওয়ার জন্য আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আপনি আমি এতই ভাগ্যবান, কোনো দরখাস্ত করা লাগে নাই। মাহফিলে কেউ আছেন যে আমি আল্লাহর কাছে দরখাস্ত করছি আল্লাহ আমারে আখিরি জামানার নবীর উম্মত বানাও? কেউ আছেন? আওয়াজ শুনে বোঝা যায় আছেন মনে হয়। হ্যাঁ, আমার সাথে কথা বললে কি আমি আপনাদের টাকা নিয়ে যাব? কথা কেন ধন সম্পদ নিয়ে যাবো? নাকি মাহফিলে বসে আমার সাথে কথা বললে গুণ হইব? গুণ হইলে গাড়ি বেঁধে আমার দিয়ে দিয়েন, সবগুলো সবাই নিয়ে যাইয়েন, একটু আওয়াজ দিয়েন। নাটকের মঞ্চে গেলে, গানের মঞ্চে গেলে আওয়াজের কোনো অভাব? মাহফিলে বসছেন আওয়াজ নাই, কেন আওয়াজ নাই? কারণ আবার কোন কথা বলতে গিয়ে কোন কথা বইলা ফেলে, কারণ কিছুই তো জানি না। কথা কয় না? আমরা সবাই মুসলমানের সন্তান, 5 ওয়াক্ত নামাজের নিয়ম জানি না। যদি বলে ফজরের নামাজ কয় ওয়াক্ত, জোহরের নামাজ কয় ওয়াক্ত, আসরের নামাজ কয় ওয়াক্ত, মাগরিবের নামাজ কয় ওয়াক্ত, এশারের নামাজ কয় ওয়াক্ত জানি না, কিন্তু নিজের মুসলমান দাবি করি। আছে না নাই? কথা কয় না আছে না নাই? নামাজ পড়বেন কিভাবে? 10টা সূরা তো জানেন না। কথা কয় না? সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় 5টা কালিমা জানার দরকার আছে না নাই? হ্যাঁ জোরে বলেন আছে না নাই? জানেন? কালিমায়ে তৈবা, কালিমায়ে শাহাদাত শিখছেন কিভাবে? ওই যে ছোটবেলায় মা বাপে বাইরে বুইরে মক্তবের মধ্যে পাঠাইছে, মক্তবে যাওয়ার পরে যখন ছুটি দিয়ে দিব, ছুটির 10-15 মিনিট আগে দেখবেন যে আমরা ছোটবেলায় কয়েকজনকে দাঁড় করায়া এগুলা পড়াইছে, বলে কালিমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওই সময় শিক্ষা দিছে, এই জন্য শিখেছেন। তারপরে কালিমায়ে শাহাদাত, এরপরে আর পারি। আচ্ছা, শিক্ষা অর্জন করা লাগবে কিনা? দাড়ি পাইকে গেছে, আপনার শিক্ষার বয়স শেষ হয়ে গেছে? আপনি দুলনা থেকে কবর পর্যন্ত আপনার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এটা কি আমার কথা নাকি আল্লাহর বিধান? কথা বলে না কেন? কার বিধান? কার বিধান? আমরা কি আল্লাহর বিধান মানি? 5 ওয়াক্ত নামাজ কয়জনে পড়ছেন? হাত তোলেন তো, হাত নামান, আমি লজ্জা দিব না। মুসলমান, এই নামাজ ফরজ না? কথা কয় না ফরজ না? জানেন? জানেন তো মানেন না, জানেন মানেন না। এখন বর্তমানে শাবান মাস, কি মাস? শাবান। শাবানের পরে কোন মাস? কথা কয় না কে? রমজান। রমজানের রোজা রাখেননি? রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থের মধ্যে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই জায়গার মধ্যে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ মুসলিমুন বলে নাই, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এর মানে কি বোঝা গেল? মুসলমান থাকবে, ইমানদার খুব কম থাকবে। নবীর উম্মত 73 দলে বিভক্ত হবে। 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এক দল জান্নাতে যাবে, এই দলটা কোন দল? সাহাবীরা আরজ করলে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওই দলটা আমার আল্লাহর দল, আমি রাসূলুল্লাহর দল, সাহাবায়ে কেরামের দল। ওই দলের নামই হচ্ছে আহলে সুন্নাত। ওই পথ মতে থাকতে পেরে আমরা খুশি না বেজার? আচ্ছা বলেন, আমার নবী নামাজ পড়ছে তো? পড়ে নাই? নবীর জীবনে কয় হাজার গুনাহ আছে? হ্যাঁ, রোজা রাখছে তো? রাখে নাই তো? কয়টা গুনাহ করছেন নবীজি? তা যার জীবনে একটাও গুনাহ নাই, তার কিসের নামাজ, তার কিসের রোজা, তার কিসের ভালো কর্ম? তারপরে নবীজি কেন করলো? নবী তো দুনিয়ার অন্য কোনো কিছুর পাগল না। আমার নবী পাক রূহের জগতে আপনার আমার জন্য কাঁদছে, মাতৃগর্ভে আপনার আমার জন্য কাঁদছে, দুনিয়ার জমিনে তাশরিফ এনে আপনার আমার জন্য কাঁদছে, এখনো মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আপনার আমার জন্য কাঁদতেছে। কাল হাসরের ময়দান, যেই ময়দানে প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি, বাঁচান 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 বলে বলে কাঁদবে, প্রত্যেক নবীগণ পর্যন্ত নাফসি নাফসি বলে
বলে বলে কাঁদবে। আর আমার নবী পাক জাহান্নামের গেটের মধ্যে সেজদারত অবস্থায় বলে বলে কাঁদবে কি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, প্রভু গো মাফ করে দেন আমার বড় বড় গুনাহগার উম্মতদেরকে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী এখনো পর্যন্ত আপনার আমার জন্য কাঁদে, ওই নবী পাকের সুন্নাহ আঁকড়িয়ে রাখার দরকার আছে না নাই? নবী পাকের সুন্নাহ আঁকড়িয়ে ধরবে যারা মুমিন, কিন্তু মুমিন এগুলার থেকে দূরে থাকে। আর বেঈমানে গসায়া গাসায়া মাথার কপালের মধ্যে হাড়ুর মধ্যে কি ধরনের দাগ ফালায়, দাগ আছে ঠিক আছে, কিন্তু ওই দাগের মধ্যে নবীর মুহব্বত নাই, না তাহার কারণে তোমার এই দাগের কোনো দাম নাই। আমি কাউরে গালি দিছি, পক্ষপাতিত্ব করছি? আমি নবীর পক্ষে কথা বললে আবু জাহেলের বিরুদ্ধে যাবে, আমি অলিদের পক্ষে কথা বললে যারা অলিদের দুশ্মন তাদের বিরুদ্ধে যাবে। সুরের দড়ি কে আর বউ ছেড়ে দেওয়া যাইব? হ্যাঁ, বলতেছিলাম আমাদের মধ্যে আসতেছে রমজান সামনে, আমাদেরকে এখন শাবান মাস প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী বংশধরের উপরও ফরজ করা হয়েছিল। এখন আল্লাহকে যদি বলি, আল্লাহ সারাটা দিন না খাইয়া, ইচ্ছা করলে খাইতে পারবো, না খাইয়া তোমাকে ভয় কইরা পরকালকে বিশ্বাস কইরা রোজা রাখবো, আল্লাহ প্রতিদান কি দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলে, রোজাদারদের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতে আরো অনেক দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজা শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কি জ্বালিয়ে দিবেন, কি পুড়িয়ে দিবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শয়তানের দুকার মধ্যে পড়ে তুমি 11টা মাস গুনাহ করবা। এই এক মাস রমজান আমি আল্লাহকে ভয় করে আমার বন্ধু নবীকে বিশ্বাস করে যদি ঈমানের সাথে একটা মাস তুমি সিয়াম সাধনা পালন করতে পারো, এই এক মাস রোজার বদৌলতে আমি আল্লাহ তোমার পিছনের 11টা মাস জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই রমজানের ফজিলত আছে না নাই? দেখা যায় রমজান ঢুকলে বাবা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন মসজিদের মধ্যে মুসল্লির অভাব নাই। হ্যাঁ, সাপ্তাহিক মুসল্লিও না। রমজান ঢুকে গেলে মা গো মা, প্রথম কয়েকদিন দেখবেন যে মসজিদের বাহির পর্যন্ত গিয়ে সিরিয়াল দাঁড়ায়। যখন 10 দিনের মাথায় যায় কমতে কমতে 3 কাতার, তারপরে আবার 10 দিন গেলে কমতে কমতে 1 কাতার, আবার যখন 27 আসে আবার দেখবেন কিছু বাইরা যায়। রমজান মাস সইলা গেলে আবার তারা আগের মতন যেমনি পারে তেমনি চলাচল শুরু করে দেয়। এই ধরনের মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? কুরআন নাজিলের মাস মাহে রমাদান। বলে হুজুর কোরআন তো পড়তে জানি না। আমার আল্লাহ কেমন রহমান দেখেন না, তুমি কোরআন পড়তে জানো না, একটা কাজ করো, কোরআন শরীফটাকে খুইলা তুমি যদিও পড়তে জানো না, কিন্তু এই অক্ষরের দিকে তুমি একটা নজর চোখ বোলাও, চোখ বোলাও, চোখ বোলাও, দেখবা এই এক নজর চোখ বোলানোর কারণে আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কি করতো? বলে এটাও পড়তেছো না। যেই ব্যক্তি মসজিদে বৈশা, নির্জনে বৈশা আমার কোরআন তেলাওয়াত করে, তুমি তার তেলাওয়াতের দিকে তোমার নয়নটাকে দিয়ে রাখো। সে তেলাওয়াত করে যে সওয়াব পাইতেছে, তুমি মহাব্বতে তুমি তেলাওয়াতের দিকে মনটা দিয়ে রাখার কারণে আমি আল্লাহ এই মনটা দেওয়ার কারণে তোমার আমল নামার মধ্যে সওয়াব দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জবান খুলে বলেন, রমজানের রোজার দরকার আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? মুরব্বীদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? শাস্ত্রের মধ্যে বৈশা বিড়ি খাওয়ার দরকার আছে না নাই? কলির যুগ, কিয়ামতের আলামত। আমরা ছোটবেলায় কোনো শাস্ত্রের মধ্যে এত ঘন ঘন ছিল না, তো কয়েকটা গ্রাম মিলাই একটা যদি দেখছি কোনো বাপসা, ওই সময় তো টেলিভিশনে নাই, বৈশা মুরব্বীর একটু আড্ডা মাড্ডা দিছে, যদিও দেখছি শাস্ত্রের মধ্যে বাপ বৈশা রয়েছে, চাচা বৈশা রয়েছে, ভাই বৈশা রয়েছে, জীবনও শাস্ত্রের দ্বারে কাছে দিয়ে গেছি না, যদি দমক মারে। আর এখন বাপে হা কিস বিড়ি ফুতে হা গুল্লি, তাও আবার বাপে বইয়াতে হেসি ভার মধ্যে আর ফুতে প্রকাশ বইয়া ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুইলে হা এই ট্যাঙ্কের এমনি ভেবে লড়াই বুঝাইবো হে যেন না জানি কত বড় জমিদারের ফুট। আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই সমস্ত ফাহশা কাজ থেকে ইমানদারদের ইমান যেন বাঁচায়। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।